বন্ধুরা, আমরা হলাম সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষে জানা করতে পেরেছি। এই ভিডিওতে আপনাদের দেখাবো অন্য ধর্মের মানুষ যে আমাদের সনাতন ধর্মকে কতটা ভালোবেসে আগলে নিয়েছে, এবং কি বলবো, মা হয়তো এটাই চাইতেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। দেখলে ভিডিওটা দেখার পরে হয়তো আপনাদের গায়ের লোম খাড়া হয়ে উঠবে, এমনই একটা ভিডিও। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, হয়তো একটু বড় হবে, কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এক ভাই দীর্ঘ 25 বছর ধরে আমাদের যে সনাতন ধর্মের মা মনসা রয়েছেন তার কিন্তু সেবা করে যাচ্ছেন এবং পুজো করে যাচ্ছেন। প্রথমে তোমার নামটা জানতে চাইবো। আমার নাম আরজুল। আরজুল কি? শেখ। শেখ। হঠাৎ তুমি আমাদের সনাতন ধর্মের জ্ঞান্ত দেবী যে মা মনসা, সেই মা মনসার পুজো কেন করছো? আদৌ সনাতন ধর্মে প্রথমত আমি ঠাকুরটা ছোট থেকে দেখতে পেতাম। ঠাকুরকে দেখতে পেতাম মানে বুঝলাম, মাকে দেখতে পেতাম, মায়ের স্বয়ং দেখতে পেতে, মায়ের চলাফেরা, মায়ের আসা যাওয়া সবকিছু দেখতে পেতাম। এতটাই ভালোবাসে। তারপর থেকে আস্তে আস্তে একটু বড় হলাম। যখন ছোট ছিলাম তখন দেখতে পেতাম, তারপরে একটু বড় হলাম, তারপরে মায়ের পুজো করতাম বাড়িতে লুকিয়ে। তারপরে আস্তে আস্তে মা পূজার হলো, তারপরে মায়ের ধরো, তারপর থেকে মায়ের পুজো করা হয়। মানে যখন তুমি বাড়িতে পুজো করতে, তুমি তো ভিন্ন ধর্মের মানুষ, একটা অন্য ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ নয়, তোমার বাড়িতে বাধা প্রাপ্ত আসতো না? হ্যাঁ, বাড়িতে কত ঝগড়া অশান্তি হতো, তারপরে তুমি পুজো করতে? তারপরেও পুজো করেছি। তারপরে একদিন পৌষ মাসে বাড়ি থেকে চলে আসলাম। কতদিন আগে ছিল সেটা? 15-16 বছর হবে। 15-16 বছর আগে এই বাড়ি থেকে চলে এসে? তারপরে বাড়ি থেকে চলে এসে মামার বাড়িতে থাকলাম। মামার বাড়িতে এক সপ্তাহ থেকে তারপরে মামার বাড়িতে থাকতে দিল না। তারপরে মাসির জায়গাতে থাকলাম। মাসির জায়গাতে 10-12 বছর থেকে তারপরে এখানে এসেছি। এখানে এসেছি 3 বছর হলো। মানে মাসির বাড়ি কেন চলে গিয়েছিলে? মাসির জায়গাতে থাকতাম, মাসির বাড়িতে যাইনি। আচ্ছা, মাসির বাড়ি থেকে কেন চলে গেলে? এই ঠাকুরের ঝগড়া শান্তি বাড়ির লোকের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে। তুমি বাবা মাকে ছেড়ে দিলে কিন্তু ঠাকুর ছাড়তে পারলে না? না গো, ছাড়তে পারিনি। কেন এরকম মানে এরকম যে আমাদের মায়ের প্রতি এত মায়া কিসের জন্য? জানি না, ভগবান জানে। ভগবান জানে। তুমি এই মানে তোমার এই আধ্যাত্মিক জীবনে তুমি শুরু করে দিলে এই মাকে নিয়ে, এরকমই তোমার চলতে থাকবে? হ্যাঁ, এইভাবেই চলে যাবে জীবন যতদিন বাঁচি। এই জন্য দেখুন, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মা জ্যান্ত দেবী মা মনসা, আমরা সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ মেনে থাকি, কিন্তু এই ভাই হচ্ছে কিন্তু একটা ভিন্ন ধর্মের মানুষ। আমি কোন ধর্মের সেটা বলতে চাইছি না, কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষ নয়। তারপরও আজ বিগত 25 থেকে 26 বছর, তাই তো? 25 থেকে 26 বছর, 25-26 বছর ধরে আজ মায়ের মানে উপাসনা করে যাচ্ছেন, মাকে ভালোবেসে যাচ্ছেন, মায়ের পুজো দিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা অলৌকিক। যে আমরা সনাতন ধর্মের মানুষ হয়তো অনেক সময় কি করি, যে আমাদের দেবদেবীদের অবহেলা করি, কিন্তু এই ভাইয়ের কাছ থেকে প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষদের শেখাও যে আমাদের সনাতন ধর্মের কিভাবে সম্মান করা যায়, এবং প্রত্যেকটা দেবদেবীকে কিভাবে তার ভালোবাসতে এবং তার উপাসনা করতে এবং পুজো করতে, তাই তো ভাই? 100 বার। এই যে আমাদের দেবী রয়েছেন, মা মনসা রয়েছেন, মা মনসার পুজো কতদিন ধরে করছে? 26 বছর, 25-26 বছর। 25-26 বছর। তোমার বয়সটা কত? আমার 28 বছর। আমার জ্ঞান হয়ে থেকে আমি করি। আর জ্ঞান হতে মানে ছোটবেলা থেকে, শিশুকাল থেকে তুমি এই পুজো করে আসছো, এই মাকে ভালোবেসে আসছো। একটা ভাবুন কি অলৌকিক ব্যাপার, যেখানে আমাদের ল্যাংটয়ে বেড়াই ছোটবেলায় 3-4 বছর, সেই 3-4 বছর থেকে কিন্তু মায়ের দর্শন পেয়েছেন এবং সেই মাকে কিন্তু কন্টিনিউ ভালোবেসে যাচ্ছেন এবং পুজো করে যাচ্ছেন। এর থেকে অলৌকিক বিষয় আর হতে পারে না। এটা আমাদের সনাতন ধর্মের একটা গৌরবের বিষয়। আর যে ভাই যে পুজো করছে, এটা আমাদের সবসময় মানে মানতে হবে, ভাইকে সম্মান দিয়ে চলবে এবং ভাইকে সবসময় একটা উচ্চ স্তরে রাখতে হবে। একদম ভাই, প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষকে বলবো এই জায়গায় আসবেন, আমাদের যে দেবী রয়েছেন সেই দেবীকে মানুন, অনেক আশা কিন্তু পূর্ণ হয়। কেউ আসলে বহু ভক্ত আছে আমার এখানে। কোথা থেকে মানুষ আসে? বহু দূর দূরান্ত থেকে আসে, যেমন হাওড়া থেকে, কলকাতা। হাওড়া কলকাতা থেকে লোক আসে? হ্যাঁ, দুর্গাপুর, মেদিনীপুর। তার মানুষ এসে উপকার পায়? না পেলে মায়ের কাছে কি আসে বলো? সে তো অবশ্যই, যদি কি মানুষের উপকারই না হয় তাহলে তার কেউ ফালতু এখানে আসবে না। হাওড়া থেকে, কলকাতা থেকে আসছে। আর এই জায়গাটা কোথায় জানেন? আমাদের মেটতলা ফলিয়া যে স্টেশন রয়েছে, স্টেশনের গায়ে, মানে এটা হচ্ছে ফলিয়া অ্যাকচুয়ালি। এই জায়গাটার নাম ফলিয়া। ফলিয়াতে এই ধরনের মায়ের যে প্রতিমূর্তি দেখতে পাচ্ছেন, মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, সেই মা রয়েছেন এখানে, জ্যান্ত মা। আচ্ছা, তুমি একটা কথা বলো, এই যে এইগুলো কি? এগুলো আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন আমাদের ধরো একটা পাটকাঠির ঘর ছিল। আচ্ছা আচ্ছা। সেই ঘরে ধরো এগুলো ছিল। এগুলো কি বলা হয়? এগুলো ঢিবি বলি। তার ভিতরে এরা থাকে, তার মধ্যে এই মাগুলো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে
টাটা। এখানে আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জ্যান্ত করে মাছ তো? জানাবেন। হ্যাঁ এখানে 7টা আছে। অবশ্যই সাতটা আবার আছে? বলছি কমেন্ট সাতটা, এখানে তো বক্সে একটা জয় নাকি? মা মনসা এখানে একটা আছে, 6টা চলে গেছে। পুজোর সময় না, এখন পুজোর মাস। তো মায়ের পুজোর সময়? দর্শনে তো ভাদ্র মন মাসের ভরে শেষ গেল। পঞ্চমীতে আবার আসবে। আর আবার ঘুরে চলে গেছে সব? ধর্মের হয়ে যে আমাদের আচ্ছা মা কি ধর্মকে এই- এই- এতটাই এই- এগুলো কি ভালোবেসেছে, মায়ের ঘর নাকি? বিশ্বাস করে মায়ের এগুলো মায়ের ঘর? করে। মায়ের ভেতরেই থাকে? আর এবং তোমার ভয় লাগে না? নিশ্চয়ই পেয়েছে। না আমার ভয় লাগে না। তো খুবই আচ্ছা, ভালো রাস্তাঘাটে লাগলো। কোনো ক্ষতি করে না তো ওনাকেও কেউ? আমার অনেক অনেক মানে কোনো প্রণাম। পুণ্যার্থী তো কেউ না, পুজো দিতে হলো তার কোনো সবাই ক্ষতি করে না একবার তো? কমেন্ট না। বক্সে লিখে যাবেন। তাহলে জানতে দেবতা আমরা জয় যাদেরকে মা মেনে থাকি মনসা, জয় সেই জানতে মা দেবতা কিন্তু এখানেও সবাই ভালো বিরাজমান। থাকবেন। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম না যে